সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে 1446 হিজরি সনের 17ই সফর তারিখে সালাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলমিনের পবিত্রগড় মসজিদে উপস্থিত হওয়ার পরে আজকের সালাতুল জুমুআর খুতবা পেশ করার এবং শোনার যে মহান রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলমিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় যে বিষয়টি আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো আত-তাওয়াসসুলুল মাশরু ওয়াল মামনু, অর্থাৎ শরিয়া সম্মত ওয়াসিলা এবং শরিয়া নিষিদ্ধ ওয়াসিলা। এই বিষয়টির উপরেই আমরা কোরআনে কারীম এবং সহিহ হাদিসের আলোকে সংক্ষিপ্তভাবে আজকের খুতবায় তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়াসিলা এই শব্দটি আরবি শব্দ। এই শব্দটিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমেও ব্যবহার করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিসেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন। কিন্তু এই ওয়াসিলা শব্দটি আরবি, কিন্তু এই শব্দটিকে শয়তান শিরিক অনুপ্রবেশের, শিরিক ঢুকানোর অন্যতম একটি মাধ্যম হিসাবে যুগে যুগে ব্যবহার করেছে। একেবারে নূহ আলাইহিস সালামের যুগ থেকে শিরিকের যে ইতিহাস, শিরিক অনুপ্রবেশের যে প্রেক্ষাপট, শয়তান যে বিষয়গুলোকে মানুষের সামনে নিয়ে এসে মানুষকে দলে দলে শিরিকের মধ্যে অনুপ্রবেশ ঘটায়, এরকম শিরিক অনুপ্রবেশকারী বিষয়গুলোর মধ্য থেকে অন্যতম একটি বিষয় হলো ওয়াসিলা। বাংলাদেশ সহ যারা বাংলা ভাষাভাষী, যারা উর্দু ভাষাভাষী বা যারা হিন্দি ভাষাভাষী, এই অঞ্চলের মানুষগুলোর কাছে ওয়াসিলা শব্দটা তাদের মাতৃভাষার মতো মনে হয়। মানে বাংলাভাষী হলে সে মনে করে ওয়াসিলাটা বাংলা, হিন্দিভাষী হলে সে মনে করে ওয়াসিলাটা হিন্দি শব্দ, উর্দুভাষী হলে সে মনে করে ওয়াসিলা শব্দটা উর্দু শব্দ। কিন্তু এটা যে একটা আরবি শব্দ এবং এটা যে একটা আলফাজে ইসলামিয়া, এটাকে আরবিক ফিলোলজির ভাষায়, আরবি ভাষাতত্ত্বের ভাষায় এটাকে বলা হয় আলফাজে ইসলামিয়া। মানে ইসলাম আসার আগে অনেকগুলো শব্দ আছে যেগুলো বিভিন্ন অর্থে ব্যবহার হইত, কিন্তু ইসলাম আসার পরে এই শব্দগুলোকে ইসলামের এক একটি পরিভাষা, শরিয়ার এক একটি পরিভাষা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করেছেন। যেমন ঈমান, ঈমান এটা ইসলাম আসার আগে এক অর্থে ব্যবহার হইতো, বিভিন্ন অর্থে ব্যবহার হইতো। ইসলাম আসার পরে ঈমান শব্দটাকে একটা ইসলামী পরিভাষা, একটি আলফাজে ইসলামিয়া হিসাবে নির্ধারণ করা হয়েছে। এখন ঈমান বললে ইসলাম পূর্ব যুগে কি অর্থে ব্যবহার হতো সেটা বোঝাবে না। ঈমান বললে আমরা একটা সুনির্দিষ্ট জিনিসকে, ইসলামী বিষয়কে বুঝি। ইসলাম, সালাত,
সালাত শব্দটা ইসলাম আসার আগে বিভিন্ন অর্থে ব্যবহার হয়েছে, কিন্তু ইসলাম আসার পরে এটাকে একটা সুনির্দিষ্ট শরঈ ইবাদতের জন্য নির্দিষ্ট করা হয়েছে। ঠিক একইভাবে যাকাত, একইভাবে সিয়াম, এরকম শত শত শব্দ যেগুলো আলফাজে ইসলামী, ইসলাম এক একটা ইবাদতের জন্য এক একটা জিনিসের জন্য নির্দিষ্ট করেছে। ঠিক এইরকমই একটি আলফাজে ইসলামিয়া, ইসলামী শব্দ, শরঈ শব্দ ওয়াসিলা। সুতরাং ওয়াসিলা যদি 100 অর্থ থাকে, কিন্তু সেই অর্থ ইসলাম আসার পরে, কোরআনে কারিমে শব্দটা আসার পরে সেই অর্থে আর ব্যবহার হবে না। কোরআনে কারিম যেই অর্থে ব্যবহার করেছে একমাত্র সেই অর্থেই কিয়ামত পর্যন্ত ওয়াসিলা শব্দটি ব্যবহার হবে। কিন্তু আমাদের সমাজে ওয়াসিলা মানে মানুষ বুঝে মধ্যস্থতাকারী, অর্থাৎ যে দুইজনের মাঝখানে, দুইজনের মধ্যে সংযোগ ঘটায় বা মধ্যস্থতা করে, এটাকে মানুষ মনে করে উসিলা। যেমন এটা বাংলা ভাষায় উসিলা বললে আমরা এইরকমই বুঝি। তো মানুষ মনে করে কোরআনেও যে উসিলা, এটাও মনে হয় এরকম, যে আল্লাহ এবং বান্দার মাঝখানে সংযোগ ঘটাবে। যেই মধ্যস্থতাকারীর মাধ্যমে, যেই মাধ্যমে সংযোগ ঘটাবে, এই মাধ্যমটাকে মানুষ উসিলা মনে করে। তো এটা সবচেয়ে বড় দলিল হলো আমাদের এই ভারতীয় উপমহাদেশে পীর ব্যবসার সবচেয়ে বড় হাতিয়ার, পীর মুরিদির সবচেয়ে বড় হাতিয়ার ওসিলা। একটা মূর্খ মানুষ যে বাংলাও জানে না, ইংরেজিও জানে না, আরবিও জানে না, কিন্তু সে ওসিলা জানে। সে দেখবেন চা দোকানে বসে বলবে যে আল্লাহ কিন্তু উসিলা ধরতে বলছে, উসিলা ছাড়া কিছু হয় না, আল্লাহকে পাইতে হইলেও উসিলা লাগবে। তো উসিলা কি? উসিলা হলো পীর সাহেব, মানে পীর সাহেবের উসিলায়, পীর সাহেবের মাধ্যমে সে আল্লাহকে পাইতে চায়। বলে যে দুনিয়াতে কোনো কিছু কি উসিলা ছাড়া পাওয়া যায়? আপনি যে এখানে পরাজিকান্দা আসছেন, তাও তো একটা উসিলায় আসছেন, মানে এটা তাদের দলিল যে এখানে আপনি একটা গাড়িতে করে আসছেন, তাহলে গাড়ির মাধ্যমে আসছেন। তারপরে এখানের যে ভাইয়েরা আসে, ওনাদের সাথে আপনার পরিচয় আছে, সেই মাধ্যমে আপনি আসছেন। এই যে কত উসিলা দিয়ে আসছেন, তাহলে আল্লাহকে পাইতে হলে, আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে, সেটাও তো কারো না কারো উসিলায় পৌঁছতে হবে। তারপরে আরো মনে করে যে বড় কোনো নেতা, বড় কোনো দায়িত্বশীল, বড় কোনো পদমর্যাদার অধিকারীর কাছে যেতে হলে কারো না কারো উসিলা ধরে যেতে হয়। তা আল্লাহর কাছে পৌঁছতে হলে, আল্লাহর মুকাররাবিন হইতে হলে, সেটাও তো কারো না কারো উসিলা দিয়ে পৌঁছতে হবে। অর্থাৎ এই উসিলা শব্দের মারাত্মক অপব্যবহার, এবং এই শব্দটাকে ধর্ম ব্যবসার অন্যতম হাতিয়ার বানানো হয়েছে। এবং কোরআনে কারিমের কিছু না জানলেও দেখবেন একটা মূর্খ লোকও জানে কোরআনে আল্লাহ কিন্তু বলছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এটা একটা মূর্খ লোকও জানে, কিন্তু সে এটা ভুলে যায় যে কোরআনের এই শব্দটা তো আরবি, কিন্তু সে মনে করে নিছে এটা বাংলা শব্দ। আল্লাহ বলছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা উসিলা তালাশ করো, উসিলা ধরো। তো বাস উসিলা তো লাগবে, উসিলা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, উসিলা ছাড়া জান্নাত পাওয়া যাবে না, উসিলা ছাড়া দিন পাওয়া যাবে না। এইভাবে উসিলা শব্দটাকে ভারতীয় উপমহাদেশে ব্যবহার করা হয়। এই কারণে আমরা আজকের খুতবায় কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। প্রথম বিষয় যে কোরআনে কারিমে যে সূরা আল মায়েদার 35 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াসিলা শব্দটি ব্যবহার করছেন, আসলে এটার অর্থ কি? আল্লাহ পাক এখানে ওয়াসিলা দিয়ে কি বোঝাতে চেয়েছেন, কি জিনিস? দ্বিতীয় বিষয়, বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চাইবে, তখন কোন কোন মাধ্যম
দিয়ে আল্লাহর কাছে দোয়া করা জায়েজ, কোন কোন মাধ্যম দিয়ে দোয়া করা জায়েজ নাই, শরীয়তে নিষিদ্ধ। এই তিনটা দিক আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম কথা, ওয়াসিলা শব্দটা আমরা কোরআনে কারিমে পাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে ওয়াসিলা শব্দটা পাই। তবে কোরআনে কারিমে ওয়াসিলা শব্দটি এক অর্থে ব্যবহার হয়েছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে ওয়াসিলা শব্দটা ভিন্ন অর্থে ব্যবহার হয়েছে। তো প্রথমে আমরা কোরআনে কারিমেরটা দেখব, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে কি অর্থে ওয়াসিলা ব্যবহার হয়েছে সেটা দেখব। কোরআনে কারিমে সূরা আল মায়েদার 35 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াতে কারিমা থেকে একটু অংশ দিয়ে দলিল, অথবা হাদিস হইলে হাদিসের মাঝখান থেকে একটু অংশ দিয়ে দলিল। পুরা হাদিস পুরা আয়াত বেদাতীদের কখনো দলিল হয় না। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ এটা বলছেন যে বেদাতী চিনার বড় লক্ষণ, বড় আলামত, সে তোমার কাছে আয়াতের মাঝখান দিয়ে একটু অংশ এনে দলিল দিবে, অথবা হাদিসের মাঝখান থেকে একটু অংশ এনে তোমার কাছে দলিল দিবে। কিন্তু যখন সে তোমার কাছে একটা অংশ দিয়ে দলিল দিবে, তখন তুমি তাকে বলবা যে পুরা আয়াতটা তেলাওয়াত করো, অথবা পুরা হাদিসটা নিয়ে আসো। তাহলে সে যে জিনিসের দলিল দিবে ওই আয়াত দিয়ে, ওই আয়াতের অংশ দিয়ে যখন সম্পূর্ণ আয়াত আসবে, তখন ওই তার দলিলের জবাব সেখানে পাওয়া যাবে। যেমন বেদাতি বলে যে আল্লাহ সব জায়গায় আছে, আল্লাহ সর্বত্র বিরাজমান। তো দলিল কি? অনেক দলিলের মধ্যে থেকে একটা গুরুত্বপূর্ণ দলিল যে তারা বলে মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তোমরা দুইজন ফেরাউনের কাছে যাও, ফেরাউনের কাছে গিয়ে ফেরাউনকে দাওয়াত দাও, কারণ সে তাগুত হয়ে গেছে। আল্লাহ পাক দুজনকে বলছেন যে তোমরা ভয় পাইও না, ইন্নানি মাআকুমা, আমি তোমাদের দুইজনের সাথে আছি। এইটা আবার বেদাতীদের দলিল যে আল্লাহ এখানে মুসা এবং হারুনের সাথে আছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন, এবার বেদাতীকে বলো যে এখানে থামিও না, আরো সামনে আগাও। আগালে এরপরে বলা আছে আসমাউ ওয়া আরা, ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা, আমি তোমাদের সাথে আছি। কেমনে সাথে আছি? আমি তোমাদের সবকিছু শুনতেছি, সবকিছু দেখতেছি। আল্লাহ পাক সাথে সাথে বলে দিয়েছেন, কারণ আল্লাহ পাকের এলেমে তো আছে, বেদাতীরা এক সময় এটা দলিল দিতে পারে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই একই আয়াতে আল্লাহ পাক বলছেন যে তোমরা দুজনের সাথে আছি। আমি কেমনে সাথে আছি? আমি তোমাদের সবকিছু শুনতেছি এবং দেখতেছি। আসমাউ ওয়া আরা, তার অর্থ হলো শোনা এবং দেখার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুসা এবং হারুন আলাইহিস সালামের সাথে আছে। তাহলে বেদাতের জবাব ওখানে চলে আসছে। বেদাতি বলে রাসূল নূরের তৈরি। তো দলিল কি রাসূল নূরের তৈরি? সূরা আপনার ইউনুস থেকে দলিল আছে, আরো বিভিন্ন জায়গা থেকে দলিল আছে। তাদের সবচেয়ে প্রসিদ্ধতম দলিল হলো কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে, কিতাবুম মুবিন এসেছে। তো নূর মানে রাসূল, আল্লাহ রাসূলকে নূর বলছেন, তো ভালো কথা। ইমাম তবারী রাহিমাহুল্লাহ বলেন যে এটা তো আয়াতের শেষ অংশ, আয়াতের প্রথম অংশে আসো, আয়াতের এটা শেষ, কিন্তু আয়াতের প্রথম অংশে যখন আসবা তখন সেখানে দেখবা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে রাসূল এসেছে
রাসূল কিছু জিনিস মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব ওয়া ইয়াফু আন কাসীর, তোমরা যে সকল জিনিস গোপন করে রাখো আমার রাসূল সেখান থেকে কিছু জিনিস প্রকাশ করে দেন, কিছু জিনিস ছেড়ে দেন। এটা হলো আয়াতের প্রথম অংশের কথা। অর্থাৎ ইহুদি খ্রিস্টানদেরকে লক্ষ্য করে আয়াতটা হলো ইয়া আহলাল কিতাব, যে তোমাদের হে আহলে কিতাব কাদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব ওয়া ইয়াফু আন কাসীর। হে আহলে কিতাবরা, তোমাদের কাছে আমার রাসূল এসেছে, তোমরা যেটা গোপন করে রাখতা সেটার কিছু প্রকাশ করে দেন, আবার কিছু তিনি ছেড়ে দেন। এরপরে বলছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তাহলে নূর অর্থ কি? ইমাম তাবারী রাহমাহুল্লাহ বলেন আগে আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন। নূর মানে তোমরা যেটাকে গোপন করে রাখছিলা, অন্ধকারের মধ্যে লুকাই রাখছো, রাসূল এসে সেটাকে বের করে দিয়েছে। তাহলে আলো আসলে অন্ধকার দূর হয়ে যায়। আল্লাহ রসুলের মাধ্যমে মাহেকা বিহি শিরক, শিরকের অন্ধকার দূরীভূত হয়েছে। আজহারা বিহিল ইসলাম আনারা বিহিল হক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হক আলোকিত হয়েছে, ইসলাম উদ্ভাসিত হয়েছে। এই অর্থে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলছেন, নূরের তৈরি বোঝানোর জন্য নূর বলেন। তাহলে বেদাতের জবাব কিন্তু ওই আয়াতের মধ্যেই আছে। এইভাবে প্রত্যেকটা আয়াত। এখন এখানে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা এই অংশ হলো বেদাতের দলিল, কিন্তু যখন সম্পূর্ণ আয়াতে কারিমা আমরা দেখব তখন দেখব যে এখানে বেদাতি যে দলিল দিচ্ছে সেই দলিলের সাথে এটা কোনো সম্পর্ক নাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন চারটি গুরুত্বপূর্ণ জিনিসের কথা বলছেন, যে এই চারটা জিনিস যার ভিতরে আছে লাআল্লাকুম তুফলিহুন, সেই মানুষগুলাই সফল। সুবহানাল্লাহ। সফলতার চাবিকাঠি, সফলতার মাপকাঠি চারটা জিনিস, গুরুত্বপূর্ণ চারটা বিষয়। এক নম্বর বিষয় কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এক নম্বর বিষয় হলো ঈমান। সফল হইতে হইলে এক নম্বরে যে জিনিস লাগবে সেটা ঈমান। এজন্য সূরা আল আসরের মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ পাক আসরের কসম করে বলছেন সকল মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে। তাহলে ক্ষতিগ্রস্ত না হওয়াটাই সফল, সফলতার বিপরীত হলো ক্ষতিগ্রস্ত। তাহলে সকল মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু ক্ষতিগ্রস্ত নয় কারা? ইল্লাল্লাযীনা আমানু, যে মানুষগুলো ঈমান এনেছে। তাহলে ঈমান হলো সফলতার এক নম্বর চাবিকাঠি। ঈমান আছে জান্নাত আছে, ঈমান নাই জান্নাত নাই। কুফরি ক্ষতিগ্রস্ততার মাপকাঠি। কুফরি মানে খুসরান, ক্ষতিগ্রস্ত, সফল হতে পারবে না। যার ভিতরে কুফরি আছে সে সফল হবে না। সূরা আল মায়েদার ৫ নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলছেন ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যেই লোক ঈমান আনার পরে কুফরি করবে তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, আর ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে লোকটা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে কুফরি করলে সফল হওয়া যাবে না। তাহলে ঈমানের বিপরীত হলো কুফর। কুফরি করলে খাসিরিন, আর ঈমান থাকলে তুফলিহুন, লাআল্লাকুম তুফলিহুন, ঈমান থাকলে সফল। শিরিক হলো ক্ষতিগ্রস্ততার মাধ্যম। ঈমানের বিপরীত, ঈমানকে বিনষ্টকারী এক নম্বর জিনিস শিরিক। শিরিক মানুষকে ক্ষতিগ্রস্ত করে, আর ঈমান মানুষকে সফল করে। তাহলে এখানে আল্লাহ পাক এই প্রথম কথা বলছেন, প্রথম শর্ত যেটি সেটি ঈমানের কথা বলছেন। দ্বিতীয় শর্ত কি? ইত্তাকুল্লাহ। ঈমানের পরে যে জিনিসটি লাগবে সেটা হলো তাকওয়া। তাকওয়াল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া।
এই জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করছেন তাকওয়ার জন্য, তাকওয়া শেখানোর জন্য। হুদাল লিল মুত্তাকিন, কোরআনে কারিমের শুরুতেই আল্লাহ পাক জানাই দিয়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনটা যারা তাকওয়াবান হতে চায়, মুত্তাকি হতে চায়, তাদেরকে গাইডলাইন করবে, রাস্তা দেখাবে, হেদায়েত দিবে। তাহলে ঈমানের পরেই যে জিনিসটা দরকার সফল হইতে হলে সেটা হলো তাকওয়া। তাকওয়া না থাকলে মানুষ ক্ষতিগ্রস্ত। তাকওয়া নাই, আল্লাহর ভয় যার ভিতরে নাই, এই লোক ক্ষতিগ্রস্ত হবে। তাকওয়ার বিপরীত যত জিনিস আছে সব জিনিস মানুষকে ক্ষতির দিকে নিয়ে যায়। এই কারণে আল্লাহ পাক 2 নম্বরের সফলতার জন্য যে শর্তটি দিয়েছেন সেটা তাকওয়া। তাকওয়া কাকে বলে? তাকওয়া হলো আল্লাহর একজন বান্দার উপরে বা আল্লাহর বান্দির উপরে যতগুলো ফরজ ইবাদত আছে, ফরজ কাজ আছে, এই কাজগুলো করা এবং যত হারাম আছে এই হারাম থেকে দূরে থাকা। ইতাআতু আওয়ামিরিল্লাহ ওয়া ইজতিনাবু আন নাওয়াহিল্লাহ। আল্লাহর যত আদেশ করতে বলছেন এটা করা, আল্লাহ যা করতে মানা করছেন এটা থেকে দূরে থাকা, এটার নাম তাকওয়া। তাহলে তাকওয়া এটা মানুষকে সফলতার দিকে নিয়ে যায়। এই জন্য কোরআনে কারিমে অসংখ্য আয়াত আল্লাহ পাক তাকওয়ার সফলতার বর্ণনা করছেন। এই যে আয়াতটা আমরা বারবার পড়ি, এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা শুরু করতে যে 4টা আয়াতে কারিমা তেলাওয়াত করতেন। প্রথম যেটা সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাহলে মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে হলে তাকওয়া লাগে। আগে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তাকওয়ার পরিপূর্ণ হক আদায় করে তুমি আল্লাহকে ভয় করো। বললে কি হবে? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে পারবে না। তাহলে সফল হতে হইলে, মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে হলে তাকওয়া লাগবে। শেষের যে আয়াতটা আমরা তেলাওয়াত করি সূরা আল আহজাবের 70 এবং 71 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এই যে প্রথমে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহর তাকওয়া অর্জন করো। মাঝখানে অনেকগুলো উপকারিতা বর্ণনা করে লাস্টে গিয়ে আল্লাহ পাক বলছেন ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। তাকওয়া যদি থাকে ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সবচেয়ে মহান সফলতা, সর্বোচ্চ গ্রেডে তুমি পাস করতে পারবে। ফাযা মানে পাস করে ফেলবা, ফাওজান আযীমা মানে মহান সফলতা, মানে এর উপরে আর পাশের কোনো নম্বর নাই, সর্বোচ্চ নাম্বার পেয়ে তুমি পাস। তাহলে সফলতার জন্য 2 নম্বর শর্ত হলো তাকওয়া। ঈমানের পরে তাকওয়া বাড়াইতে হবে। তাকওয়ার লেভেল যার যত বেশি আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি। তাকওয়া যার যত বেশি সে তত বড় আল্লাহর ওলি। এজন্য আল্লাহ পাক বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে ওই মানুষই সবচেয়ে বেশি সম্মানিত যার তাকওয়া বেশি। কারণ আমরা সবাই এখন জুমার নামাজ পড়তে আসছি, সবাই জুমা পড়ব, যাওয়ার সময় তো সবাই কিছু আল্লাহর পক্ষ থেকে পুরস্কার সওয়াব নিয়ে আমরা মসজিদ থেকে যাব। কিন্তু সবাই জুমার নামাজ পড়ছি, কিন্তু সবার সওয়াব এক হবে না। একই নামাজ পড়ছি, একই ইমামের পিছনে নামাজ পড়ছি, এক জামাতে নামাজ পড়ছি, কিন্তু সওয়াব সমান হবে না। কারো হবে 1 কোটি, কারো হবে 1 লাখ, কারো হবে 1000,
কারো হয়তো জিরো, কারো হয়তো কিচ্ছু নাই। তাহলে এই লেভেল কেন, পার্থক্য কেন? একই নামাজ, একই ইমামের পিছনে, একসাথে একই মসজিদে। এই লেভেলটা নির্ধারণ করবে তাকওয়ার উপর, তাকওয়ার উপরে নির্ভর। প্রত্যেকটা আমলের ফজিলত তাকওয়ার উপরে নির্ভর করে। এজন্য আল্লাহ পাক বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কোরবানির গরু কত মন, কত কেজির গোশতওয়ালা, হাড্ডিওয়ালা কোরবানি করছো, এটা আল্লাহর কাছে পৌঁছে না। পৌঁছে কোনটা? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তাকওয়ার লেভেলটা পৌঁছে। তোমার তাকওয়া কয় মন, তাকওয়া কত কেজি, মানে কোরবানির ফজিলতটা হবে তাকওয়া কত মন, কত কেজি, এটা মাপ হবে। কিন্তু গরুর মাপ হবে না, মহিষের মাপ হবে না, ছাগলের মাপ হবে না, মাপটা হবে তাকওয়া। এভাবে প্রত্যেকটি আমল ফজিলত নির্ভর করে তাকওয়ার উপরে। তাকওয়াই মানুষকে সফলতার দিকে নিয়ে যায়। এখানে আল্লাহ পাক, আমরা বিস্তারিত ব্যাখ্যায় গেলে পরের অংশগুলো আলোচনা করা যাবে না। সংক্ষিপ্ত কথা হলো, 1 নম্বর সফল হইতে হলে লাগবে ঈমান, 2 নম্বরে লাগবে তাকওয়া, 3 নম্বর লাগবে আরেকটা জিনিস, সেটা হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। 3 নম্বর লাগবে আল ওয়াসিলা। তাহলে আল্লাহ পাক এখানে সফলতার জন্য 3 নম্বর জিনিস বলছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ওয়াসিলা লাগবে। এখন ওয়াসিলাটা কি জিনিস? এক একজন এক এক ব্যাখ্যা মনে হইতে পারে, কিন্তু কোরআনে কারিমের ব্যাখ্যা গ্রহণের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে, কোরআনে কারিমের ব্যাখ্যা দিবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি স্টুডেন্ট যারা সাহাবায়ে কেরাম, যারা কোরআনে কারিমকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাতে কলমে প্র্যাকটিক্যাল যারা কোরআন শিখছেন, সেই সাহাবায়ে কেরাম যে ব্যাখ্যা দিবেন কিয়ামত পর্যন্ত, এটাই চূড়ান্ত ব্যাখ্যা। এর বাহিরে কিয়ামত পর্যন্ত আর কোনো মুফাসসির, কোনো মুফতি, কোনো মুহাদ্দিসের পাওয়ার নাই যে সাহাবায়ে কেরামের ব্যাখ্যার বাহিরে গিয়ে নিজের মন মতো ব্যাখ্যা দিবে। যদি ব্যাখ্যা দেয় তাহলেও সেও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তাহলে এখানে আমাদেরকে যেতে হবে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলার ব্যাখ্যাটা সাহাবায়ে কেরাম কেমনে দিয়েছেন। সাহাবায়ে কেরামের মধ্যে কোরআনে কারিমের ব্যাখ্যাদাতা হিসাবে সবচাইতে প্রসিদ্ধ হইলেন ইবনু আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেন, এখানে আল ওয়াসিলা মানি হলো আল কুরবা। কুরবা মানে নৈকট্য। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা মানে ওয়াতলুবুল কুরবাতা ইলাইহি বিমা ইউরিদিহি মিনাল আমল। অর্থাৎ তুমি আমলের মাধ্যমে নৈকট্য অনুসন্ধান করো। যে আমলে আল্লাহ পাক সন্তুষ্ট হন, ওই রকম আল্লাহকে সন্তুষ্টকারী আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য অনুসন্ধান করো। মানে এখানে ওয়াসিলা মানে নফল ইবাদত, নফল আমল। নফল ইবাদতকে আল্লাহ পাক নাম দিয়েছেন কি? ওয়াসিলা। সাহাবায়ে কেরামের ব্যাখ্যা হলো সহজ কথা, যে ফরজ ইবাদতের বাহিরে যত নফল ইবাদত আছে, এই নফল ইবাদতের নাম হলো ওয়াসিলা। এখন কেউ যদি শুধু ফরজ আদায় করে বসে থাকে, প্রথম আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ। তাকওয়া মানে ফরজ আদায় করলে, হারাম থেকে বিরত থাকলে মুত্তাকি, তাকওয়া এসে যাবে। কিন্তু এই সফলতার জন্য শুধু তাকওয়া যথেষ্ট নয়, তাকওয়ার বাহিরেও তার আরো কিছু দরকার আছে। ওই তাকওয়ার পরে যেটা দরকার সেটার নাম ওয়াসিলা। সেটা কি? সেটা হলো নফল ইবাদত। নফল ইবাদত ফরজ ইবাদতের আগে পরে, যেমন ফরজ সালাত, তার আগে সুন্নত, পরের সুন্নত, এগুলা ওয়াসিলা। ফরজ ধরেন জুমার 2 রাকাত আদায় করব, ফরজ, এই খুতবা শুনবো, এটা হলো তাকওয়া।
আগে এসে তাহিয়াতুল মসজিদ আদায় করব, যা পরবর্তীতে বাদাল জুমা আদায় করব, এটা হলো ওয়াসিলা। বুঝে আসছে ওয়াসিলা। রমাদান মাসে সিয়াম পালন করব, এটা হলো তাকওয়া। এজন্য আল্লাহ পাক সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে সিয়াম ফরজ করে লাস্টে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে রমজান মাসের সিয়াম এটা তাকওয়া। রমজান মাস চলে গেছে, শাওয়াল মাসের 6 দিনের সিয়াম এটা ওয়াসিলা। প্রতি মাসে 13, 14, 15 রমাদান, প্রত্যেক চান্দ্র মাসে এটা ওয়াসিলা। সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করা এটা ওয়াসিলা। ইয়াউমে আরাফা সিয়াম পালন করা ওয়াসিলা। আশুরা সিয়াম পালন করা এটা ওয়াসিলা। যাকাত এটা তাকওয়া। কিন্তু পরবর্তীতে বিভিন্ন সময় নফল সাদাকা, নফল দান এটা ওয়াসিলা। ফরজ হজ করা এটা তাকওয়া, কিন্তু উমরা করা এটা ওয়াসিলা। এইভাবে প্রত্যেকটি ইবাদতের সাথে তাকওয়া একটা, ওয়াসিলা একটা, তাকওয়া একটা, ওয়াসিলা একটা। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে আমলটার হিসাব হবে সেটা হলো সালাত। সালাতের মধ্যে যদি কেউ সফল হয় ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, সে সফল হয়ে গেছে, সে পাস করে গেছে। আর যে লোকের সালাতের মধ্যে, নামাজের মধ্যে গন্ডগোল, ফাকাদ খাবা ওয়া খাসারা, সে ধ্বংস হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন দেখা যাবে কোন ব্যক্তির ফরজ নামাজের মধ্যে ঘাটতি দেখা দিয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন উনজুরু হাল লিআবদি মিন তাতাওউইন, আমার এই বান্দার আমলের দিকে তাকাই দেখো কোন নফল ইবাদত আছে কিনা, নফল সালাত আছে কিনা, সুন্নত সালাত আছে কিনা। কিছু মুসল্লিকে দেখা যায় সুন্নত পড়ে না, খালি ফরজ পড়ে চলে যায়। এখন আমি যে ফরজটা পড়ছি এটা যে কবুল হয়েছে এটার কোনো শতভাগ নিশ্চয়তা আছে নাই। এই জন্য দেখবেন একটা গভীরভাবে লক্ষ্য করবেন একটা জিনিস, আপনি ফরজ সালাতের সালামটা ফিরাইলেন, দুই দিকে ফিরানোর পরে 3 বার বলতেছেন আস্তাগফিরুল্লাহ, 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 সালাম ফিরাই ইস্তেগফার করতেছেন। তাহলে ইস্তেগফার করে মানুষ গুনাহ করলে, তা আপনি এতক্ষণ 4 রাকাত নামাজ পড়ছেন, 2 রাকাত নামাজ পড়ছেন, গুনাহ করছেন না ভালো কাজ করছেন? তো ভালো কাজের পরে ইস্তেগফার কেন? ইস্তেগফার তো স্বাভাবিকভাবে গুনার পরে হওয়ার কথা, কিন্তু আপনি এত বড় একটা ফরজ ইবাদত পালন করছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে শিখাই দিচ্ছেন ফরজ ইবাদত সবচেয়ে বড় ইবাদত। এত বড় ইবাদতের পরে তুমি বলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেন? কারণ তুমি এই এত মহান ইবাদতটা যেভাবে করার দরকার ছিল তুমি সেভাবে করতে পারো নাই। তোমার ইমানি দুর্বলতা, তাকওয়ার দুর্বলতা, তোমার আমলি দুর্বলতা, তোমার বিভিন্ন ধরনের দুর্বলতার কারণে সেভাবে হক আদায় করে তুমি আদায় করতে পারো না। তুমি সালাতের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় বাজারের হিসাব করছো। আমরা সালাতে দাঁড়াইলে বাজারে হিসাব না মিললে সেটা মনে আসে, তারপরে আপনার বাইরে কোনো কিছু মনে আসতেছে না, কিছু এখানে সালাতে দাঁড়াইলে মনে আসে। তাহলে এটা তো সালাতের রূহ নাই, সালাতের রূহ হলো খুশু খুজু। তো আমার আপনার সালাত হয়ে গেছে রূহবিহীন সালাত। তো রূহবিহীন সালাত মানে মরা সালাত, জিন্দা সালাত হয় নাই। এই কারণে সালাত আদায় করিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন আস্তাগফিরুল্লাহ, কারণ আমার এই সালাত যে কবুল হয়েছে, শতভাগ হয়েছে, এটার নিশ্চয়তা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত সুন্দর সুসংবাদ শোনাচ্ছেন যে তোমার যদি কিয়ামতের ময়দানে ফরজ সালাতের ঘাটতি দেখা দেয়, তখন আল্লাহ পাক বলবেন না উনজুরু হাল লিআবদি মিন তাতাওউইন, আমার বান্দার আমলনামা খুঁজে দেখো। আল্লাহু আকবার। আল্লাহ পাক কত বড় রহমান, কত বড় রহিম। ফরজ নাই, আল্লাহ বলতে পারেন বেটা যাও তুমি জাহান্নামে যাও, কিন্তু আল্লাহ এটা বলবেন না। বলবেন আমার বান্দার সুন্নত আছে কিনা, নফল আছে কিনা দেখো, যদি থাকে ফায়ুকাম্মালু মিন হাযা,
এই সুন্নত দিয়ে, নফল দিয়ে ফরজের ঘাটতি পূরণ করা হবে। সুবহানাল্লাহ। তাহলে এই যে ওয়াসিলা যেটা বললাম, ওয়াসিলার কত গুরুত্ব! শুধু তাকওয়া সফলতার জন্য শতভাগ নিশ্চয়তা প্রদান করে না, তাকওয়ার ঘাটতি পূরণের জন্য আমার আপনার নফল ইবাদত লাগবে, বেশি বেশি নফল ইবাদত। রমাদান মাসে 30 দিন সিয়াম পালন করছে, সব যে কবুল হয়ে গেছে নিশ্চয়তা নাই। সিয়াম পালন করে মিথ্যা কথা বলছি, সিয়ামরত অবস্থায় গীবত করছি, সিয়ামরত অবস্থায় মানুষকে ঠকাইছি, তো এটা কি সিয়াম হচ্ছে? এখন রমাদান গেছে, আমি শাওয়ালের রোজা রাখি, প্রতি মাসে মাসে 3 দিন করে চেষ্টা করি, সোমবার বৃহস্পতিবার চেষ্টা করি, তাহলে আমার ওই ফরজ রমাদানের সিয়ামে ঘাটতি হলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমার এগুলো দিয়ে পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে সহজে আমরা বুঝতে পারি যে নফল ইবাদতের কত গুরুত্ব। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইত্তাকুল্লাহ বলার পরেই বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, অর্থাৎ ওয়াতলুবুল কুরবাতা ইলাইহি বিমা ইউরদিহি মিনাল আমল। এটা সব তাফসিরে আছে, একবার তাফসিরে তাবারি, তাফসিরে কুরতুবী, তাফসিরে আপনার ইবনে কাসির সহ সকল তাফসিরে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ বিশাল সংখ্যক মুফাসসিরিন কেরামের ব্যাখ্যা হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা মানে নফল ইবাদত। এরপরে আল্লাহ পাক ৪র্থ নম্বরে যেটি বলছেন ওয়াজাহিদু ফি সাবিলিহি, এতক্ষণ যে 3টা বলছেন এটা হলো নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। এখন খালি নিজে বাঁচতে হবে না, অন্য ইমানদারদেরকে বাঁচাইতে হবে। তো অন্য ইমানদার বাঁচাইতে হলে কি লাগবে? জিহাদ ফি সাবিলিল্লাহ। এজন্য জিহাদের মাধ্যমে মানুষ নিজের জীবন বিসর্জন দিয়ে দেন অন্যদেরকে বাঁচানোর জন্য। কয়েকজনের জীবন বিসর্জনের মাধ্যমে কোটি কোটি মানুষ রক্ষা পায়। যেমন ধরেন এই যে আমাদের ছাত্র জনতার আন্দোলনে, কারণ কিছু ছাত্র জনতা ভাইদের রক্তের বিনিময়ে কোটি কোটি মানুষ মুক্তি পাইছে। তাহলে এই রক্তগুলো না হইলে, এই শাহাদাত না হইলে কোটি কোটি মানুষ কোনোদিন মুক্তি পাইত না, বরং অন্ধকারের আরো গভীরে প্রবেশ করত। তাহলে জিহাদ ফি সাবিলিল্লাহ এটা হলো অন্যদেরকে বাঁচানোর জন্য নিজের জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া। এই কারণে শাহাদাতের এত মর্যাদা, বিশাল মর্যাদা। শহীদদের গোসল হয় না, শহীদদের জানাজাও হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের শহীদদের গোসলও দেন নাই, জানাজাও দেন। একজন সাহাবীকে ফেরেশতারা গোসল দিয়েছেন। কাকে? হামজালা রাদিয়াল্লাহু তাআলা। তাকে বলা হয় গাসিলুল মালাইকা। বাকি সাহাবীদের গোসলও দেন নাই, জানাজাও হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরা কিয়ামতের ময়দানে এমন ভাবে উঠবে তাদের শরীরের থেকে রক্ত প্রবাহিত হবে, আঘাতের স্থানগুলো থেকে রক্ত প্রবাহিত হবে, আর রক্তের ঘ্রাণটা হবে রিহুম মিনাল মিস্ক, মিস্কের সুগন্ধি রক্ত থেকে বের হতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এত মর্যাদা। পৃথিবীর মানুষ সব মরে গেলে কেউ আর দুনিয়া থেকে যখন যায় তখন সে আর দুনিয়াতে ফেরত আসতে চায় না। জান্নাতে যাওয়ার পরে কেউ আর ফেরত আসতে চায় না, কিন্তু শুধুমাত্র শহীদেরা জান্নাতের বিশাল নিয়ামত দেখে আল্লাহ তাদেরকে এত কিছু দিয়ে দিচ্ছেন, আল্লাহর কাছে বলে আল্লাহ আমাকে আবার দুনিয়া পাঠান, আবার শহীদ হই, আবার দুনিয়া পাঠান, আবার শহীদ। কারণ এই বিশাল মর্যাদা, নবুয়তের মর্যাদা সবচাইতে বড়, এর উপরে কোনো মর্যাদা নেই। সেই জায়গায়ও নবুয়তের মর্যাদা বিশাল হওয়ার পরেও নবী রাসূলেরাও শহীদ হইতে চাইতেন, শাহাদাতের তামান্না করতেন। অনেক নবীও শহীদ, জাকারিয়া আলাইহিস সালাম, এরকম অনেক নবী তারা নবুয়তের মর্যাদাও পেয়েছেন, শাহাদাতের মর্যাদাও পেয়েছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সনদ পাইছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে বলে দিয়েছেন ওমর বিল জান্নাহ। তারপরেও ওমর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিল, আল্লাহ আমাকে আপনার রাস্তায় শহীদ হওয়ার তৌফিক দেন, আর ওয়াজআল মাউতি ফি বালাদ রাসূলিক, আমার মৃত্যুটা আপনার রাসূলের শহরে দিয়েন।
মোমারদের জন্য দুইটা দোয়া করতেন, আল্লাহ আমাকে শাহাদাত দেন আর আমাকে মৃত্যুটা মদিনায় দেন, আপনার রাসূলের শহরে দেন। আল্লাহ পাক দুইটাই কবুল করছেন, তার মৃত্যু শাহাদাতও হয়েছে এবং মদিনায়ও হয়েছে। তাহলে যে বিষয়টা আমরা বলছিলাম সফলতার জন্য আল্লাহ পাক বলছেন ওয়াজাহিদু ফি সাবিলি, এই চারটা কাজ থাকলে আল্লাহ বলছেন লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল। দেখেন এখানে আল্লাহ পাক চারটা জিনিসকে আমাদের জন্য সফলতার মাপকাঠি বলছেন, কিন্তু আমরা কি করছি বাকি তিনটার খবর না নিয়ে আগে পরে মাঝখানের একটাকে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাকে এনে পীর মুরিদির বেদাতের শিরিকের দলিল বানায়। কোটি কোটি মানুষ এই আয়াত দিয়ে শিরিকে অনুপ্রবেশ করে এবং সবাই দেখবেন যে এই দলিল এটা সবার মুখে মুখে আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, কিন্তু কেউ অনুসন্ধান করে দেখে না আসলে আল্লাহ পাক এখানে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এটা তো কোরআনের আয়াত, এটা তো আমার আপনার নিজের ব্যাখ্যা করার কোনো অধিকার নাই। তাহলে তাফসির গুলোতে সাহাবায়ে কেরাম তাবেঈনে কেরাম তারা কেমনে ব্যাখ্যা করছেন? সাহাবায়ে কেরাম যদি এর ব্যাখ্যা হতো ফির ধরা, তাহলে সাহাবায়ে কেরাম ফির মুরিদি করতেন না। সাহাবাদের মধ্যে কোনো ফিরও ছিল না, মুরিদও ছিল। আবু বকরের ফিরকে মুরিদ কারা, ওমর রাদিয়াল্লাহু আনহুর ফিরকে মুরিদ কারা? কেউ নাই। সাহাবাদের কোনো ফির মুরিদি নেই, তাবেঈনদের নাই, তাবেঈনদের নাই। আচ্ছা সর্বশেষ আসেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার ফিরকে, তার মুরিদান কারা? তিনি কোন তরিকার ফির মুরিদি করতেন? দেখা যায় তিনিও করেন। কোন আইম্মায়ে কেরাম, যত ফুকাহায়ে কেরাম, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল সহ যত আইম্মায়ে কেরাম, কোন আইম্মায়ে কেরাম জীবনে ফির মুরিদি করেন নাই। তাহলে তারা মনে হয় আয়াত এটা বুঝতে পারেন না, যেটা আমাদের বাংলাদেশের এই উপমহাদেশের পীর সাহেবেরা বুঝছে। ওই সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, আইম্মায়ে কেরাম তারা মনে হয় আয়াত এটা বুঝে নাই। কারণ আয়াত এটার অর্থ যদি পীর মুরিদি হইতো তাহলে তো তারা পীর মুরিদির ব্যবসায় জড়িত হইতেন সবাই, কিন্তু আমরা দেখি তারা হন নাই। তাহলে এটা এই আয়াতের ওসিলার নাম দিয়ে চরম অপব্যাখ্যা। আচ্ছা এবার আসেন হাদিসের মধ্যে ওসিলা শব্দ কোন অর্থে ব্যবহার হয়েছে? হাদিসের মধ্যে ওসিলা শব্দটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের একটা উচ্চ মর্যাদা সম্পন্ন জায়গার নাম হিসাবে উল্লেখ করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, ইজা সামি'তুমুল মুআজ্জিন ফাকুলু মিসলা মা ইয়াকুল, যখন তোমরা মুয়াজ্জিনের আযান শুনবে, মুয়াজ্জিন যা যা বলবে তোমরাও তা তা বলবে। মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তোমরা বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের বাংলাদেশের মাসালা এরকম, তো মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তোমরা বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মারাত্মক ভুল ব্যাখ্যা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবে, তোমরাও বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। শুধুমাত্র হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করে দিয়েছেন। বাকি সব আস-সালাতু খায়রুম মিনান নাওম, কাদ কামাতিস সালাহ, বাকি যা আছে সব মুয়াজ্জিন যা বলবে তোমরা তাই। যখন আজান শেষ হবে সুম্মা সাল্লু আলাইয়া, এরপরে তোমরা আমার উপরে দরুদ পেশ করো। তাহলে দরুদটা আজানের পরে, কিন্তু বাঙালি নিয়ে গেছে আজানের আগে। অনেক জায়গায় দেখা যায় আজানের আগে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সরাসরি খেলাফ, এটা বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের অতিরঞ্জন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের গুলুর সীমা লঙ্ঘন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আজান শেষ হবে, এরপরে তোমরা আমার উপরে দরুদ পড়ো। দরুদের পরে, কারণ দরুদ পড়লে কি হবে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, আমার উপরে একবার দরুদ পেশ করলে আল্লাহ রাব্বুল আলামিন 10 বার আল্লাহ পাক তার উপরে রহমত নাযিল করবেন। সুবহানাল্লাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মা সালু লিয়াল ওয়াসিলা, এরপরে তোমরা আমার জন্য ওয়াসিলার দোয়া করো, আল্লাহর কাছে ওয়াসিলা চাও। তো ওয়াসিলা কেমনে চাইবেন? আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা, আতি মুহাম্মাদানিল ওয়াসিলা,
যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আপনি ওয়াসিলাটা দিয়ে দেন, ওয়াসিলা দেন। তো ওয়াসিলা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসিলাটা হলো জান্নাতের ভিতরে একটি মর্যাদাপূর্ণ জায়গা। সেই জায়গাটার মধ্যে আল্লাহ পাক আল্লাহর একজন বান্দাকে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আরজু আন আকুনা মান হুয়া, ওখানে আশা করি যে লোকটাকে দিবে সেটা আমি। সুবহানাল্লাহ। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ওই ওয়াসিলা দিবেন, জান্নাতের সর্বোচ্চ স্থান। এই জায়গায় আল্লাহ আর কাউকে দিবেন না। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে জায়গাটা দিবেন ওই জায়গাটার নাম ওয়াসিলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি আমার জন্য ওয়াসিলার দোয়া করে হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার জন্য আমার শাফাআত হালাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেন নাই আমি তার জন্য কিয়ামতের দিন সুপারিশ করব, এই কথা বলেন না কিন্তু। কারণ কি? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কিন্তু সুপারিশের মালিকানা না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের হাদিসগুলো দেখলে গভীরভাবে লক্ষ্য করলে দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সুপারিশের গ্যারান্টি দেন নাই যে তোমার আমি সুপারিশ করে নিয়ে যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়েকেও গ্যারান্টি দেন নাই তোমাকে আমি সুপারিশ করে নিয়ে যাব। ফাতেমাকে ডেকে বলছেন ইয়া ফাতেমা আনকিজি নাফসাকে মিনান নার, ফাতেমা তোমার নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। চাচা আবু তালেব মৃত্যুকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কাছে গিয়ে বলছেন চাচা ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি হবে? উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। বলেন না চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বললে আমি আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব, এই কথা বলেন নাকি? বলছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই আপনার কালেমার সাক্ষ্য দেওয়াটাকে আমি আল্লাহর কাছে দলিল হিসাবে, হুজ্জাত হিসাবে পেশ করব, এটাকে দলিল বানাবো, কিন্তু আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবো, এই কথা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কাউকে নিশ্চয়তা দেন নাই যে তোমার আমি জান্নাতে নিয়ে যাবো, কিন্তু আমাদের দেশে জান্নাতের সার্টিফিকেট বিক্রি করে। দেখবেন সব জায়গায় জান্নাতের সনদ বিক্রি করে, যে এখানে জাহাজ আছে, এখানে লঞ্চ আছে, এখানে বাস আছে, এখানে ট্রেন আছে, এখানে গেলেই জান্নাতের সার্টিফিকেট। তারপরে আমাদের দেশের এক আলেম কিছুদিন আগে একজন নেত্রীকে আপনি জান্নাতি মহিলা একেবারে জান্নাতে ঢুকাই দিছে, জান্নাতের সার্টিফিকেট। মনে হচ্ছে তার হাতে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিছে, তুমি যারে যারে মনে চায় সার্টিফিকেট দিয়ে দিবে। উনি জান্নাতের সার্টিফিকেট বিতরণ করতেছে, নাউযুবিল্লাহ। এই কাজগুলো শিরকি কাজ, কুফরি কাজ, সার্টিফিকেট বিতরণ করা, জান্নাতের সার্টিফিকেট, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমতা দেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত চাইতে হবে আল্লাহর কাছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না। আপনি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে যাই বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে কিয়ামতের দিন সুপারিশ করিয়েন, এটা বলা যাবে না, এটা বলা জায়েজ নাই। আপনি দোয়া করতে হবে আল্লাহর কাছে, আল্লাহ আমাকে আপনি কিয়ামতের ময়দানে আপনার নবীর, আপনার রাসূলের শাফাআত নসিব করবেন আল্লাহ। কারণ শাফাআতের মালিক কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ, সমস্ত শাফাআতের একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এইজন্য দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন যে আমার জন্য ওয়াসিলার দোয়া করবে, ওয়াসিলা চাইবে, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার জন্য আমার শাফাআত হালাল হয়ে যাবে। তাহলে এখানে ওয়াসিলা আমরা হাদিসে পাইলাম জান্নাতের একটা জায়গা। আচ্ছা, এবার আসেন আমরা সর্বশেষ পয়েন্ট যেটা, সেটা হলো যে মাধ্যম নির্ধারণ করা। প্রথম কথা একটা হলো ওয়াসায়াত আর একটা হলো ওয়াসায়েল। ওয়াসায়াত এটা হলো ঈমান ভঙ্গকারী বিষয়। ওয়াসায়াত মানে মধ্যস্থতাকারী নির্ধারণ করা। কোনো মানুষকে, কোনো দিনদার মানুষ বা কোনো বুজুর্গ মানুষ বা যে কাউকে আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্যস্থতাকারী, এটা নির্ধারণ করা, এটাই ঈমান ভঙ্গের কারণ। এটার দ্বারা ঈমান ভেঙে যাবে। আরবের মুশরিকেরা, কাফেরেরা, তারা যেই মূর্তি পূজা করত,
বা যাদের মূর্তি বানাইতো, নূহ আলাইহিস সালামের যুগে যারা মূর্তি বানাইছে, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার, এরা রাজালুন সালেহিন, আল্লাহর নেককার বান্দা ছিলেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মক্কা মুকাররমায় যে মূর্তিগুলা, এগুলো কিন্তু কোনো চোর, ডাকাত, সন্ত্রাসী, খারাপ মানুষের মূর্তি না, কিন্তু সব মূর্তিগুলা নেককার মানুষের মূর্তি। সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি, ইসমাঈল আলাইহিস সালামের মূর্তি, মারিয়াম আলাইহিস সালামের মূর্তি, বড় বড় নেককার দিনদার মানুষের মূর্তি। তো এই নেককার দিনদার মানুষগুলোকে মূর্তি বানাইছে কেন? দুটা কারণে বানাইছে। আল্লাহ পাক কোরআনে কারিমে এটার ব্যাখ্যা করছেন, বর্ণনা করছেন যে কেন তারা এই নেককার মানুষগুলার মূর্তি বানাইছে, নেককার মানুষগুলার কেন ইবাদত করত। এর অন্যতম কারণ দুইটা। একটা কারণ, তারা বলতো যে ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। একটা কারণ, এরা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে, মুকাররাবিন বানাই দিবে। মানে তারা মনে করতো যে আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে কোন নেককার মানুষের মধ্যস্থতাকারী ছাড়া পৌঁছা যায় না। কারণ আল্লাহ, তারা মনে করে, মানে শিরকের একটা কারণ যে আল্লাহকে বান্দার উপরে কেয়াস করা, মাখলুকের উপরে কেয়াস করা। তারা মনে করে যে এলাকার এমপি সাহেব গ্রামের সব মানুষকে কি চিনে? চিনে না, একজন দুইজনকে চিনে। তাহলে এমপি সাহেবের কাছে যাইতে হইলে ওই একজন দুইজনের মাধ্যমে যাওয়া লাগে। তাহলে আল্লাহ মনে হয় এরকম সব মানুষের চিনে না। আল্লাহ মনে হয় আমাদের সবাই চিনে না। শিরিক যারা করে তাদের ধারণাটা এরকম যে আল্লাহ এই ফরাজি কামদা বা এই এলাকার মধ্যে একজন দুইজনের আল্লাহ চিনে, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর মুকাররাবিন। তাহলে আল্লাহকে পাইতে হইলে ওদের মাধ্যমে পাইতে হবে। ওরা আল্লাহকে পরিচয় করে দিবে যে আল্লাহ এটা ফরাজি কামদার অমুক, এটা সোনা খান্দার অমুক, এটা ব্যাপারী পাড়ার অমুক। এইভাবে চিনে দিলে আল্লাহ চিনবে। এর আগে মনে হয় আল্লাহ চিনে না। যারা শিরিককারী, নাউযুবিল্লাহ, তাদের ধারণাটা এরকম। তারা বলতো যে আল্লাহকে পাইতে হলে, আল্লাহর মুকাররাবিন হইতে হইলে এই সমস্ত নেককার সালেহিনদের মাধ্যম লাগবে। এটাকে আল্লাহ পাক শিরিকের কারণ বলছেন। আরেকটা কারণ এরা যেটা বর্ণনা করছে সেটা হলো ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, যে এরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে, শাফাআত করে। তাহলে দেখেন, মুশরিক কাফের কিন্তু সে কিন্তু সুপারিশে বিশ্বাস করে। মুশরিক সে বিশ্বাস করতেছে যে শাফাআত, সুপারিশ, অর্থাৎ কিয়ামত হবে, বিচার হবে, জান্নাত জাহান্নাম হবে, সব বিশ্বাস করতেছে মুশরিক। কিন্তু বিশ্বাস করে কি? বিশ্বাস করতেছে যে এইসব নেককার লোকদের যদি আমরা মূর্তি বানাই, নেককার লোকদের যদি ইবাদত করি, তাহলে নেককার মানুষগুলো আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ বানানো হইতো, ইবাদত করা হইতো, তাদের উদ্দেশ্যে বিভিন্ন নজরানা মান্যত পেশ করা হইতো। মূল উদ্দেশ্য ছিল এটা। কিন্তু এই মধ্যস্থতা নির্ধারণকারী, এটাকে বলা হয় ওয়াসায়েত, মধ্যস্থতা নির্ধারণকারী। যদি আমি একজনকে ঠিক করি যে কিয়ামতের দিন উনি আমার জন্য সুপারিশ করবে বা উনি আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে, একজনকে ঠিক করা, এটা ঈমান ভঙ্গের কারণ। এটার নাম ওয়াসায়েল। আরেকটা হলো ওয়াসায়েল। ওয়াসায়েল হলো আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, দোয়া করার সময় কিছু জিনিসকে আল্লাহর সামনে পেশ করা, এটার নাম ওয়াসায়েল। এটার কিছু জিনিস শরীয়ত অনুমোদন করে, কিছু জিনিস শরীয়ত অনুমোদন করে না। প্রথমে আসে আমরা কি কি জিনিস আল্লাহ অনুমোদন করেন, তারপরে কি কি জিনিস অনুমোদন করেন না। অনুমোদন যেটা করেন সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলো ধরে ধরে দোয়া করলে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ পাক পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিনের নাম অসংখ্য অগণিত, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে জানাইছেন মাত্র ৯৯টা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহসাহা দাখালাল জান্নাহ, যেই লোক এই ৯৯টা নাম সংরক্ষণ করবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। তাহলে এই নামগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আল্লাহর এই ৯৯টা নাম। এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমে অনেক আয়াতে বলছেন। সূরা আল আরাফের ১৮০ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন,
ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াদারুল লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সায়ুজজাউনা বিমা কানু ইয়ামালুন। এখানে আল্লাহ পাক বলছেন যে আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, ফাদউহু বিহা, ওই নামগুলোর মাধ্যমে তোমরা আল্লাহর কাছে দোয়া করো। তাহলে আল্লাহর কাছে যখন দোয়া করব তখন আল্লাহর কাছে বলবো, আল্লাহ আপনি গফুর, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি রহমান রহিম, আল্লাহ আমার প্রতি রহম করেন, আল্লাহ আপনি মুকাল্লিবাল কুলুব, অন্তরের পরিবর্তনকারী, আল্লাহ আমার অন্তরটাকে দ্বীনের দিকে পরিবর্তন করে দেন। এইভাবে আল্লাহর নাম ধরে 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 দোয়া করা, এই মাধ্যমটা দেওয়া, এই উসিলাটা, এই ওয়াসাইলটা দেওয়া শরীয়তে জায়েজ, বরং আল্লাহ নির্দেশ দিয়েছেন করার জন্য। প্রথমত আল্লাহর নাম, আল্লাহর সিফাত, এগুলো ধরে ধরে দোয়া করা। তারপরে আমার ইমানের উসিলা দিয়ে দোয়া করা। কোরআনে কারিমে অনেক আয়াত আছে, দেখবেন ইমানের উসিলা দিয়ে আল্লাহ পাক দোয়া শিখেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে বলছেন, আলে ইমরানের 16 নম্বর আয়াতও আছে, আবার 193 নম্বর আয়াতও আছে, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। যারা বলে রব্বানা ইন্নানা আমান্না, আয় আল্লাহ রাব্বুল আলামিন আমরা আপনার উপরে ঈমান আনছি, ফাগফির লানা যুনুবানা, আল্লাহ ঈমানের কারণে আমার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে ঈমানকে উসিলা দেওয়া। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা। এখানে আল্লাহ বলেছেন আমান্না, আল্লাহ ঈমান আনছি, ফাগফির লানা যুনুবানা, আল্লাহ আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। এইভাবে ঈমানের উসিলা দেওয়া যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দেওয়া যাবে না, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমানের উসিলা দেওয়া যাবে, যে আল্লাহ আপনার হাবিবের উপরে আমি ঈমান আনছি, আল্লাহ আপনার হাবিবকে আমি মহব্বত করি, আপনার রাসূলকে আমি মহব্বত করি, এই উসিলায় আমাকে মাফ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ, এইগুলাকে উসিলা পেশ করা যাবে, কিন্তু সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসিলা পেশ করা যাবে না। 3 নম্বর, আমলে সালের উসিলা দেওয়া যাবে। যে কোনো শরিয়া সম্মত আমল, এই আমলটাকে আল্লাহর সামনে উসিলা পেশ করা যাবে। যেমন ওই প্রসিদ্ধ হাদিস, 3 জন সাহাবীর, 3 জন পূর্বেকার যুগের 3 জন ব্যক্তির ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন। পাহাড়ের গুহার মধ্যে আটকে গেছেন, আটকে যাওয়ার পরে 3 জন তখন আল্লাহর কাছে 3টা আমলের উসিলা দিয়ে দোয়া করছেন। একজন তার মা বাবার খেদমতের উসিলা দোয়া করছেন, একজন শ্রমিকের অধিকার, তার প্রাপ্যটা উনি যথাযথভাবে দিছেন, সেই উসিলা দিছেন। আরেকজন তার চাচাতো বোনের সাথে জেনা করতে গিয়ে আল্লাহর ভয়ে জেনা থেকে মুক্ত হয়েছেন, এই উসিলা দিয়ে দোয়া করছেন। 3 জন 3টা উসিলা দিয়ে দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন পাথরটা সরাই দিছেন। তাহলে এর দ্বারা বোঝা যায় যে আমলে সালের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা জায়েজ। এরপরে আপনার 4 নম্বর যেটা, আল্লাহর তাওহীদের উসিলা দেওয়া। আল্লাহর তাওহীদ, যেমন আপনার ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে গেছেন তখন কি দোয়া করছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রথমে বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, প্রথমে তাওহীদের ঘোষণা দিচ্ছেন, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া সত্য আর কোনো মাবুদ নাই, সুবহানাকা, আপনি কত পবিত্র, আপনি সুবহান। তারপরে বলছেন ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আরাফার ময়দানের শ্রেষ্ঠ দোয়া কোন দোয়াটা? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে এখানে দেখেন আরাফার ময়দানের দোয়া শ্রেষ্ঠতম দোয়া, সব নবীরা আরাফার ময়দানে এই দোয়া করছেন। এটার মধ্যে কিন্তু আল্লাহ আমার গুনাহ মাফ করেন, আল্লাহ আমাকে এটা দেন, আল্লাহ আমাকে এটা দেন, কিছু বলা নাই। আছে কি? আল্লাহর তাওহীদ,
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এখানে 3 প্রকারের তাওহীদ আছে। তাওহীদুর রুবুবিয়্যাত আছে, তাওহীদুল আসমা ওয়া সিফাত আছে, তাওহীদুল উলুহিয়্যত আছে। 3 প্রকারের তাওহীদের ঘোষণা দিবে বান্দা। বান্দার যা দরকার আল্লাহ সব দিবে, চাওয়া লাগবে না, বলা লাগবে না আল্লাহ এটা দেন ওটা দেন। কারণ কয়টা বলবে বান্দা? আমি আপনি কয়টা জানি, আমার কি দরকার কিন্তু আমি আপনি জানি না। আল্লাহ যদি বলেন তুমি 24 ঘন্টা বেঁচে থাকতে হলে তোমার কি কি জিনিস লাগবে একটা লিস্ট দাও, কেউ দিতে পারবো না। এমন অনেক জিনিস লাগে যেগুলো আমরা নামও জানি না। ভিতরে যে মেশিন গুলো চলে কত জিনিস লাগে, কত জিনিস আমরা নামও জানি না কেউ। তাহলে আল্লাহ কিন্তু নাম জানা ছাড়া, চাওয়া ছাড়া আল্লাহ দিয়ে দিতেছেন। তাহলে আল্লাহর উপরে ছেড়ে দিলে আল্লাহ আমার থেকে বেশি জানে আমার কি কি লাগবে। এজন্য বান্দার কাজ, বান্দা তাওহীদের স্বীকৃতি দিবে, আল্লাহ বান্দার প্রয়োজন পূরণ করবে। সুবহানাল্লাহ। এই জন্য নবী রাসূলরা আরাফার ময়দানে এসে খালি আল্লাহর তাওহীদের ঘোষণা দিতেন, এই দোয়াই বেশি বেশি করতেন। এটাকে শ্রেষ্ঠ দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাফার ময়দানে খায়রুদ দোয়া দোয়া আরাফা ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবল। তাহলে 5 নম্বর হলো দোয়া করার সময় নিজের দুর্বলতা, নিজের অক্ষমতা এগুলো আল্লাহর সামনে তুলে ধরা। যেমন আইয়ুব আলাইহিস সালাম দোয়া করার সময় আল্লাহর কাছে বলছেন আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আমাকে তো অনেক ক্ষতিকর জিনিস স্পর্শ করেছে, আপনি তো রহমানুর রাহিম। তাহলে নিজের দুর্বলতা, আল্লাহ আমি তো দুর্বল, আল্লাহ এলেম নাই, আল্লাহ আমার মধ্যে তাকওয়া নাই, আল্লাহ আমার মধ্যে খাশিয়াতুল্লাহ নাই, যেভাবে ইবাদতটা করার দরকার ছিল, আমলটা করার দরকার ছিল আমি করতে পারিনি। এভাবে আল্লাহর কাছে অক্ষম হয়ে দোয়া করা, এই অক্ষমতার উসিলা দেওয়া, এটা শরীয়তে জায়েজ। এরপরে সালেহীন বান্দাদের দোয়াকে উসিলা দেওয়া যাবে, কিন্তু সালেহীন বান্দাকে উসিলা দেওয়া যাবে না। এটা ভালো করে বুঝতে হবে। অনেকে এই একই হাদিস দিয়ে বিভ্রান্তির শিকার। সহিহ আল বুখারীর হাদিস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যখন অনাবৃষ্টি দেখা দিল, তখন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওসিলায় দোয়া, মানে হাদিসের ভাষাটা হলো যে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেছিলেন তখন বলছেন ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনাবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমরা আগে আপনার নবীর ওসিলা দিয়ে আপনার কাছে দোয়া করতাম, ফাতুসকাউনা, আপনি আমাদেরকে বৃষ্টি দিতেন। এখন আমরা আপনার নবী নাই, আপনার নবীর চাচা নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নাবিয়িনা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। আল্লাহ এখন আব্বাস বিন আব্দুল মুত্তালিবের ওসিলায় দোয়া চাচ্ছি, আমাদেরকে বৃষ্টি নাযিল করেন। এখন এখানে অনেকে এই হাদিস দিয়ে বলে এখানে তো আব্বাসের ওসিলায় ওমর দোয়া চাইছেন। তো এটাও ওই যে বেদাতীদের ওই কথা, আগের কথা মনে রাখতে হবে। আব্বাসের ওসিলায় দোয়া চাইছেন, এটা তো শেষ অংশ। তাহলে হাদিসের আগের অংশ আছে না, আগের অংশ একই শব্দ দিয়ে বলছেন আমরা আমাদের নবীর ওসিলায় দোয়া চাইতাম। তো নবীর ওসিলায় কেমনে চাইতেন? নবীর ওসিলায় যেমনে চাইছেন আব্বাসের ওসিলায়ও তেমনে চাইছেন। মানে আগের অংশ আগে বুঝতে হবে, পরের অংশ পরে বুঝতে হবে। তা আগের অংশ কেমনে বুঝতে হবে? আগের অংশ বোঝার পদ্ধতি হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বৃষ্টি না হইলে সাহাবায়ে কেরাম কেমনে